নমস্কার বন্ধুরা, আমি রূপা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি। এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা হচ্ছে আমার মর্নিং রুটিন। তো আগের দিনে তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এরপর ভিডিওটা শুরু করি। এই যে আমি উঠে গেছি সকাল সকাল, আমার মেয়ে আর আমার বর ওরাও উঠে গেছে। আমি এখন ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে তারপরে কাজ শুরু করে দেব। তো এই যে বরকে বললাম তুমি একটু বিছানাটা পরিষ্কার করে নাও। তো এখন বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে। আর আমি এদিকে এই যে আমার মেয়ে চলে এসেছে ও রান্নাঘরে ঘুম থেকে উঠেই। বর আজকে সকালে অফিসে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেলাম। এরপরে রান্না বান্না বসাবো, বাড়ির কাজ করব, প্লাস মেয়েকেও দেখতে হবে। সব কিছু একসাথেই করতে হবে আমাকে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, শরীর এখন আর সব দিন সমান যাচ্ছে না। ভালো লাগছে না, কোনো কোনো দিন শরীরটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে কোনো কাজ করতে ভালোই আর লাগছে না। তো যাই হোক, করতে যখন হবে তখন আর ভেবে লাভ কি, তাই না? একাই তো করতে হবে, একা হাতে সবটাই। ঘর সামলানো, বাড়িতে সমস্ত কাজ, রান্না বান্না, একটা ছোট বাচ্চাকে দেখা, এগুলো কম ব্যাপার নয়। তো এত কিছু করার পরে তো শরীর খারাপটা স্বাভাবিক, তাই না? তখন তো আর শরীর ভালো লাগবে না। তো এই যে আমার ব্রাশ হয়ে গেছে, এরপরে আমি ওর জন্য একটু দুধ গরম করে দুধ বিস্কুট খাইয়ে দেবো ওকে। তো সেই কারণেও দুধটা গরম করে নিচ্ছি। তো এই যে আমি সবজি কাটতে বসে গেছি এবারে। ভাবছি আজকে আর বেশি কিছু রান্না করব না, ভালো লাগছে না শরীরটা। সেই কারণেই ভাবছি কলমি শাকটা একটু ভাজা করে দেব আর পোস্ত করে দেব। আলু টমেটো দিয়ে পোস্ত করে দেব, আর কিছু করব না ভাবছি। তো দেখি এই যে শাকটা কেটে নিই। ওইদিকে আমার দুধটা গরম হচ্ছে একদিকে। তো ভাতটা বসিয়ে দিয়েছি প্রেসারে, ভাতটা হচ্ছে। সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, শহরে থাকতে গেলে যেমন সুবিধা আছে অনেক কিছুই, ছেলে মেয়ের পড়াশুনো, আবার আরও অনেক কিছু ক্ষেত্রে সুবিধা আছে, তেমনই আবার অসুবিধাও অনেকগুলো আছে, তাই না? এখানে তেমন নিজের বলতে তো কেউই নেই। তো সেই কারণে খুবই সাবধানে থাকতে হয় একটা ছোট বাচ্চাকে নিয়ে। মানে কি বলবো, আর সব সময়ই ভয়ে ভয়ে থাকতে হয়। মনে হয় যেন কখন কি হয়ে যাবে, কখন কি, মানে কাউকেই পাশে তো পাবো না। না, গ্রামে কি হয়, মানে গ্রামে সবাই সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু এখানে তো কেউই থাকে না। না, এখানে কে কার সাহায্য করবে? নিজের সাহায্য নিজেকেই করতে হবে, তাই না? এদিকে শাকটা আমার কাটা হয়ে গেছে, এটা আমি এখন ধুয়ে নিচ্ছি। আর ওদিকে বরকে বললাম একটু গরম জল করে নাও তুমি। আসলে আমরা একটু সকালে গরম জল খাই লেবু দিয়ে। তো এই যে আমি এখন শাকটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে, একটু লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দিলাম। তো আমার ভাতটাও প্রেসারে হয়ে গেছে, পরে আমি ভাতটা ঝেড়ে নেব। আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে, তাহলে আলুটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি খুব তাড়াতাড়ি সবজিটা করে নিতে পারবো, আলু টমাটো দিয়ে পোস্ত। তো সেই কারণে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আজকে। এই যে আমার ভাত ছেড়ে নিয়েছি আমি। এরপর মেয়েটা ওদিকে ঘুম থেকে উঠে খেলা করছে, আর আমি এদিকে যে কাজ সারছি। কাজ সারতে সারতে মেয়েটাকেও দেখতে হবে, কারণ মেয়েটাকে খাওয়াতে হবে, ব্রাশ করাতে হবে। তো এই আর কি, কাজ করতে করতে আমাকে সবটা মানে ম্যানেজ করতে হয় সব দিক দিয়ে। তাই এই যে মেয়েটা চলে এসেছে, ও ওকেও দিলাম একটু লেবু লেবু জল, মানে গরম, হালকা হালকা গরম লেবু দিয়ে। তো এটা ও খায়, আমি খাই, ওর বাবা খায়, তো ও বলবে আমিও খাবো। ওরও ভালো লাগে খেতে, সেই কারণে ও খাচ্ছে এখন।
আর এই যে আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি। আগে জানেন তো বন্ধুরা, আগে আমি জল আর বিস্কুট খেতাম, যে তারপরে আর এখন আর ওটা খাই না, ওটা আমার ঠিক মানে ভালো লাগে না আর। তো এখন সকালে খালি পেটে আমি একটু লেবু দিয়ে গরম জল ওটাই খাই, ওটাই ভালো লাগে। তো এই যে আমি চা বসিয়ে দিয়েছি, গরম জল খাওয়া হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। এরপরে চা করে একটু খাবো, তারপরে রান্না বান্না হবে। জানেন তো বন্ধুরা, অনেক দিন থেকেই ভাবছিলাম ইউটিউবে ভিডিও দেব, তো ঠিক টাইম মেনটেন করতে পারছিলাম না, কারণ একটা ছোট বাচ্চাকে নিয়ে এত কিছু সামলাতে পারছিলাম না, সেই কারণে দেওয়া হচ্ছিল না। তো এখন ভাবলাম একটু চেষ্টা করা যাক, তো সেই কারণেই এই যে কয়েকদিন ভিডিও বানাচ্ছি। তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এটুকুই বলবো। তো এই যে আমার চা হয়ে গেছে। চা আসলে আমরা চিনি দিয়ে চা খাই না, যেটা দিলাম ওইটা হলো গুড়, আখের গুড়। মানে চায়ের সাথে আদা, চা পাতা সবই দিই, দুধ, কিন্তু চিনিটা দিই না, চিনিটা খাই না, আমরা পছন্দ করি না চিনিটা। চিনি খাওয়াটা আসলে শরীরগুলো ভালো নেই না, সেই কারণে চিনি টিনি অত তো খাই না আমরা। তো এই যে গুড় দিলাম, একটু আখের গুড়। তো এই যে এই চাটা বেশ ভালো লাগে খেতে। ওই যে চা, নিমকি, একটু চিপস নিয়ে বসে গেছি। এরপরে একটু খাবো, ওর বাবাকে বললাম যে তুমি চাটা নিয়ে নাও, তো ওইদিকে খাচ্ছে। আর আমি যে রান্না করতে করতেই আমি খাচ্ছি, আমার তো খাবার কোনো নেই, আমি রান্না করতে করতেই খেয়ে নিই, আমাদের আবার কি। তো এই যে আমার একটু গরম জল করে ওর জন্য রেখে দিচ্ছি। এটা আমি সকালেই গরম করে রেখে দিই, মানে ফ্লাসে করে ভর্তি করে রেখে দিই, তো এটাও সারাদিন খাই। ব্রাশ করছো? গুড মর্নিং। রাধে রাধে। তো এই যে ওর ব্রাশ হয়ে গেছে, তারপরে ওকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি, কারণ ক্রিম না, সকালে একটু মুখে ক্রিম না লাগালে মুখটা কেমন যেন লাগে, খসখসে। আমিও একটু মেখে নিই, ওকেও একটু মাখিয়ে দিই। তো এই যে ওকে এরপর আমি দুধটা খাওয়াতে বসে গেছি। ওদিক দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে, দুধটা অনেকক্ষণই গরম করে নিয়েছিলাম, তো দুধটা আবার ঠান্ডা হয়ে গিয়েছিলো, তারপরে আবার একটুখানি গরম করে নিলাম। তো এই যে ওকে এরপরে আমি দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবেই আমার দিনগুলো কাটে, খুবই ব্যস্ততার মধ্যে মেয়েকে নিয়ে। তো আসলে বন্ধুরা, ডেলি লাইফ মানেই তো ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরা, তাই না? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে, নয়তো অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নিজস্ব মতামত অবশ্যই রাখবেন চ্যানেলে, ভিডিওতে। কাল আবার নতুন ভিডিও নিয়ে আসব, তো দেখা হচ্ছে আবার কালকে। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। তো টাটা।